আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগটি আপনাদের সঙ্গে শুরু করলাম। তো এখানে চলে এসেছি, আর এই তো গাছ থেকে একটা মরিচ পেরে নিচ্ছে। তো গাছের মধ্যে এই মরিচটা কিন্তু বড় ছিল, ওটা নিয়ে এসেছে। আর এই তো এখানে এখন তরমুজ দিয়ে একটা জুস বানাবো, যাতে ইফতারে ঠান্ডা ঠান্ডা জুস খেতে পারি। তো এখানে তরমুজ কেটে কুটে কুচি কুচি করে নিয়েছে আমার বোন, আর দিয়ে দিয়েছে এখানে পানি। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো চিনিটা দিয়ে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে এই তরমুজগুলোকে একটু আধভাঙ্গা হয়ে যাবে আর একটু একটু গলে যাবে, এইভাবে করে নিচ্ছি। এখন আমার বোন বলছে ডাল ঘুটনি দিয়ে গুটে নেই। তো দেখতেই পারছেন তরমুজের জুসটা বানানো হয়ে গেছে। এখন আমি একটা জগের মধ্যে নিয়ে নিচ্ছি আর রেখে দেব আমি ফ্রিজে। ইফতারের কিছুক্ষণ আগে বের করে নেব, তখন আরও ঠান্ডা হবে, খেতে ভালো লাগবে। তো এই কাজগুলো 12টার দিকে আমি করছিলাম। আর দেখা যায় জুসটা যদি রেডি করে রেখে দেওয়া যায়, তো ইফতারের কিছুক্ষণ আগে শুধু বের করে নিলেই হয়ে যাবে। আর এদিকে এখন কিছু রান্না বান্না বসিয়ে দেব। এখানে আমার বোন ডিম তারপর আলু সিদ্ধ বসিয়েছে, আর আমি এদিকে সেহরির জন্য কিছু রান্না করব, সেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর প্রথমে আমি মাছ ফ্রাই করে নেব। তো এদিকে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমার ছোট ভাই বলছে আমি মাছ ফ্রাই করব, ও ওর হাতে দিচ্ছে। তো ওরা দুজন আমাদেরকে মাশাআল্লাহ অনেক হেল্প করে, আর আমাদেরকে হেল্প করে, ওদের নাকিও ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন ওর হাতে মাছগুলো উল্টিয়ে দিচ্ছে, নিচের পাশটা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছে। তো এখন আমি যে মাছগুলো ফ্রাই হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি তরকারির বাগারটা দিয়ে দেব। আর এদিকে এক প্যাকেট হালিম নিয়েছি, হালিম মিক্স। তো আমি সামান্য কুসুম গরম পানি দিয়ে এই হালিমের যে ডাল রয়েছে, ডালটা আমি এখন ভিজিয়ে নিচ্ছি। এদিকে আমি তরকারির জন্য বাগার দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিয়েছি রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি ফ্রাই করে রাখা মাছ দিয়ে দিলাম, আর মাছগুলোকে আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলা মাছের ভিতরে ঢুকে। তো সেহরির জন্য 2-1টা তরকারি হলেই হয়ে যাবে, কারণ সেহরিতে এত বেশি খাওয়া যায় না। তো
ওদিকে হচ্ছে টমেটো আর লেবু দিয়ে মানে টক রান্না করেছিলাম, তো টক রান্না করা আছে। আর এখানে মানে মাছ বোনা হয়ে গেছে। তো এদিকে হচ্ছে হালিম রান্না বসিয়ে দিয়েছে, আমার বোন রান্না করছে হালিম। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে তেল, এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছে। তো পেঁয়াজগুলোকে বেরেস্তা করে তুলে রাখবে। আর এখন আবারও পেঁয়াজ দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন 1 প্যাকেট হালিম মশলা দিয়ে দেবে এখানে। তার আগে অল্প একটু পানি দিয়ে দিয়েছে। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেবে নরম চিকেন। তো এখানে হচ্ছে নরম চিকেন নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু কিক করে কেটে নিয়েছি। এখন চিকেন দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে সামান্য পরিমাণ পানি। চিকেনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছে হালিমের যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওই ডাল দিয়ে দিয়েছে পানি সহ। তো হালিম রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, খুব সহজে রান্না করা যায় হালিম। আমার কাছে যেমন রান্না করতে ভালো লাগে আর হালিম খেতেও ভালো লাগে। তো এদিকে হচ্ছে ডিম চপ বানাবো, সেজন্য আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই তো আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে চাট মশলা দিয়ে দিয়েছে সামান্য পরিমাণ, 5 ফোড়নের গুঁড়ো। আর হচ্ছে দিয়ে দিচ্ছে এখানে সরিষার তেল, স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছে। এখন হাত দিয়ে মেখে নিচ্ছে। তো এদিকে হচ্ছে ডিম কেটে নিচ্ছে, সিদ্ধ করা ডিম। আর এখানে 4টা ডিম নিয়েছি, 4টা ডিমে 8টা ডিম চপ হবে। তো এই তো তো একইভাবে সবগুলো ডিম চপ বানিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে হচ্ছে 2টা ডিম নিয়ে নিচ্ছে, ফেটিয়ে ডিমের মধ্যে একটু চুবিয়ে তারপর ব্রেড গাম লাগিয়ে নেবে। তো সবগুলো ডিম চপ হয়ে গেছে, ব্রেড গাম লাগানো হয়ে গেছে। এখন এইভাবে রেখে দেব, আর ইফতারের কিছুক্ষণ আগে হচ্ছে ফ্রাই করে নেব। তো এখন হচ্ছে মানে আসরের নামাজের পর এই ডিম চপগুলো ফ্রাই করে নিচ্ছি। আর একে একে সবগুলো মানে মানে ইফতার রেডি করে নেব। তো এদিকে হচ্ছে মানে কোকিল ডাকছিল অনেক সুন্দর করে, তো আমি বাহিরের একটু দৃশ্য শ্যুট করলাম। তো ডিম চপ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছে। আর কালারটা অনেক সুন্দর হয়েছে। তো দেখতে যেমন সুন্দর, খেতে হয়তো অনেক বেশি মজা হবে। ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমি এখন টেবিলে সব কিছু রেডি করে নিচ্ছি। তো আমি সবার জন্য হালিম বেড়ে নিচ্ছি।
আর এদিকে হচ্ছে আমি জুসটা সবার জন্য গ্লাসে নিয়ে নেব। আর অরেঞ্জ জুস আমার ছোটো ভাইয়েরা ওরা পছন্দ করে, তো ওরা মাশাল্লাহ রোজা রাখছে। আর ওদেরও মানে আজকে 3টা রোজা হয়ে যাবে। তো ছোটো থেকে দেখা যায় যদি মানে রোজা রাখা অভ্যাস করানো হয়, বড় হলে মানে কোনো কষ্টই হবে না, রোজা রাখতে পারবে। তো ওদের ইচ্ছাতেই মানে ওরাই রাখছে। আর এই তো সব কিছু রেডি করে নিয়েছি, এখানে হালিম, তারপর ডিম চপ, আর এদিকে হচ্ছে তরমুজ কেটে নিয়েছি। আর ছোলা রয়েছে, কাল যে ছোলা রান্না করেছিলাম ওই ছোলা রয়ে গিয়েছে, কেউ খায়নি, তো একটু নিয়ে নিয়েছি, এখন হয়তো খাওয়া হবে। আর এই তো সঙ্গে খেজুরও রয়েছে। আলহামদুলিল্লাহ 3য় রোজার ইফতার শেষ করলাম। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া জানাই। তো এইভাবে যাতে আমরা 30টা রোজা পার করতে পারি, এটাই আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, সুস্থভাবে যাতে 30টা রোজা আমরা রাখতে পারি। আর এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই লাইক দিতে ভুলো না। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আর আপনাদের রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।